আমার বাপকে আমি দেখি, মেয়েদের দিকে টান বেশি হয় বাবার, আবার মেয়েরাও বাপকে বেশি টানে, বাবার দিকে টানটা বেশি থাকে। যার বাড়িতে শুধু ছেলে সন্তান আছে তারা কিছু দুঃখ বোঝে, ছেলে সন্তানগুলো ডান পিটা হয়, একটু ধমকায়, আছে না এরকম, আছে না? কিন্তু মেয়েদের মুখ থেকে কখনো ধমক পাবেন না, মেয়েদের মনটা নরম হয়, আব্বার দিকে সুন্দর করে একটা ডাক মারে। আমার রাসূল মেয়েদেরকে খুব পছন্দ করেছেন, খুব মোহাব্বত করেছেন। আমার নবীজি মেয়েদের জন্য বাজারটা আগে করতে বলেছেন। রাসূল মেয়েকে বিয়ে দিয়েছেন, ফাতিমাকে গরিবের সাথে দিয়েছেন, আবার কুলসুমকে দিয়েছেন ধনীর সাথে। আমার নবীজি সব দিকে স্ট্যান্ডার্ড রেখেছেন। দেখো, ধনীও জামাই আমার, গরিবও জামাই আমার, আমি কাউকে বাদ দেই নাই। সুবহানাল্লাহ বলেন। আবার কোনদিন সাইয়েদনা আলী তার ভাইরা ওসমান জিন্নুরাইনের কাছ থেকে চুল পরিমাণ কিছু চান নাই, বলেন নাই ভাইরা তুমি তো বহু ধনী, আমারে কিছু দাও। হযরত আলী বলতেন আমার কাছে গরিবী জীবনটাই ভালো, ধনী হওয়ার শখ নাই। মাঝে মাঝে ওসমান জিন্নুরাইন নবীর সামনে এসে বলতেন হুজুর আমার বড় শখ হয় আমি যেন গরিব হয়ে যাই, ধনীর সম্পদ আমার ভাল লাগে না। বলেন তো এরকম এরকম ধনীকে আজকের সমাজে পাওয়া যাবে? কোন ধনীকে এসে বলবে হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন গরিব হই, এরকম 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 ধনী আছে কেউ? গোটা দুনিয়া হলেও পেট ভরবে না। আল্লাহু আকবার। ওসমান জিন্নুরাইন বললেন হুজুর আমি যেন গরিব হয়ে যাই, আমার এত সম্পদ হচ্ছে কেন, আমি তো আমার আর ভাল লাগতেছে না। আমার নবীজি বললেন ওসমান এমন দোয়া তো সাধারণ ভাবে কেউ চায় না, তুমি আমার কাছে এমন দোয়া চাইলা, কিন্তু আমি তোমার কাছে কিছু কথা শুনতে চাই। কি? ওসমান বলো তো, তুমি যখন খাইতে নাও তোমার খাওয়ার অভ্যাসটা কি? বলো হুজুর আমি যখন উটের পিঠেও বসি, শুধু বিছানায় নয়, শুধু নিচে নয়, উটের পিঠেও যদি খাইতে বসি, সেই খাওয়া বস্তু উটের পিঠ অনেক লম্বা উঁচু জায়গা, উট চলতেছে সেই জায়গায় খেতে বসেছি আমি, উট চলতেছে, খাওয়া চলতেছে, এমন সময়ও যদি আমার হাত থেকে যদি কোনো একটা দানাও যদি পড়ে যায় নিচে, আমি উটকে বসায় দেই, বসায় দিয়ে সেই দানাটা সুন্দর করে ধুয়ে মুছে আবার আমার মুখে তুলে নেই। রাসূল বললেন ওসমান তোমার যে চরিত্র, সম্পদ তো কমার চরিত্র না, তোমার সম্পদ আরো ডাবল হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে সম্পদ হতে কি সমস্যা আছে? না, সম্পদ হলেও সমস্যা নাই, গরিব হতেও সমস্যা নাই, দুটাই আছে ইসলামে। শুধু ফকির না, ধনীও হতে হবে, আবার যদি কেউ গরিব হয় তাতেও কোনো সমস্যা। ভাইরা তারা দুজন আপন ভাইরা, কোনোদিন চান নাই ভাইরা তুমি আমাকে এটা দাও, আমার গরিবী জীবনই ভালো, তুমি যা আছো তুমি থাকো, আমার যা আছে আমি আছি। আল্লাহু আকবার বলে। হিংসা থাকে না তখন। আপনি যখনই কিছু কামনা করবেন তখন কি 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 আসে? হিংসা চলে আসে। আমার নবী যে মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন একজন গরিবের সাথে, কিচ্ছু নাই, টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, ঘর নাই, বাড়ি নাই, কিন্তু চরিত্র আছে। আল্লাহু আকবার বলে। কিন্তু আপনার জামাই আপনি পেয়েছেন, টাকা আছে, পয়সা আছে, ঘর আছে, বাড়ি আছে, কিন্তু চরিত্র নেই, লুচ্চা। কাম হবে? কাম হবে? তাহলে কি আগে দরকার? চরিত্র। বলেন কি আগে দরকার? আমার বন্ধুগণ, নবীজি মেয়ে ফাতিমাকে যখন বিয়ে দিবেন, ধনী ধনী সাহাবীরা আসে, রাসূল বললেন আমার পছন্দ হয় নাই। সাইয়েদনা আলী সবার শেষে গেলেন, রাসূল বলছেন আলী তুমি কিছু বলবা নাকি? হুজুর কি যে বলবো নিজেও জানি না। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা নাকি? হুজুর দিলে করব। সুবহানাল্লাহ বলবেন না? নবী বললেন তোমার কাছে আছে কি? হুজুর কি থাকবে আর, এই যে আমার বডিতে যা আছে তাই, আমার ঘরও নাই, বাড়িও নাই, টাকা নাই, পয়সা নাই। রাসূল বললেন বিয়ে যে করবে ন্যূনতম কিছু টাকা তো থাকতেই হবে, মোহরানা দিতে হবে, ও ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা, টাকা পয়সা কিছু লাগবে তো। হুজুর টাকা পয়সার দায়িত্ব দিলে পরে তো সম্ভাবনা আমার কাছে কিচ্ছু নাই। কি আছে বলো? এই যে ঢাল, এই যে তরবারি, ঢালটা বেচে আসো, তরবারি লাগবে যুদ্ধে যাওয়ার জন্য, ঢাল ছাড়াও যুদ্ধ চলে, ঢাল বেচো, ঢাল বেচার টাকাই হবে আমার মেয়ের বিয়ের মোহরানা। জোরে কোন সুবহানাল্লাহ। ঢাল বিক্রি করতে গেছেন সাত সকালে, সাইয়েদনা ওসমান সামনে পড়ে গেছেন। সাইয়েদনা আলী বলছেন আমি ঢালটা বিক্রি করব। ওসমান বলছেন কেন? বিয়ে ঠিক হয়েছে। কার সাথে? শালীর সাথে। কার সাথে? কি কথা বুঝেন নাই? কথা বুঝতেছেন না? আপনার শালীর সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। ঠিক আছে, ভালো কথা। তিনি জানতেন না, বড় জামাই জানেন না, বিয়ে ঠিক হয়ে গেছে। ওসমান জিন্নুরাইন বলেন তুমি তো কিছুক্ষণ পর আমার ভাইরা হয়ে যাচ্ছ, দাও ঢালটা আমি কিনবো। 500 দিরহাম দিলেন।
ঢালটা কিনে নিলেন। কিনে নেওয়ার পরে টাকা নিয়ে সাইয়েদনা আলী চলে যাচ্ছেন পিছন থেকে। ওসমান জিন্নুরাইন বলছে, আলী এইদিকে আসো, আত্মীয় তো কিছুক্ষণ পর হয়ে যাচ্ছ, ভাইরা তো হচ্ছ, কিছু গিফট কিছু উপহার তো দেওয়াই লাগে। এই যে ঢালটা নিলাম, ঢালটাও তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম, যাও। ঢাল আর টাকা নিয়ে চলে গেলেন। নবীর সামনে দাঁড়ালেন। রাসূল বলছেন, আলী ঢাল বুঝে বিক্রি হয় না? বিক্রি হয়েছে। কোথায় বিক্রি হয়েছে? এই যে টাকা আনছি। কার কাছে বিক্রি করলা? ঢাল তো নিয়ে আসলা। কোথায়? ঢাল বিক্রি করছে, আবার হাদিয়াও পাইছি। কে? কোন লোকটা? ওসমান। লোক আর খুঁজে পাও নাই। সুবহানাল্লাহ। আত্মীয়ের মধ্যে যে প্যাঁচ লাগাইছে। আমার বড় জামাইকে আমি কিছুই বলতে পারলাম না, বড় জামাইয়ের সঙ্গে কোনো পরামর্শ করতে পারলাম না। তুমি আগে গিয়ে ঢোল পিটা আসছো, আমার বড় জামাই যেন কি মনে করে। কিন্তু জামাই তো এরকম ছেঁচড়া জামাই না আমার আপনার মতো। সুবহানাল্লাহ বলবেন না? আরে আজকের জামাইরে যদি না বলা হয়, বড় জামাই জানে না যে আমার শালীর বিয়া, তোর বাপের কে, তোর বাপই বিয়া করাক, আমার যাওয়ার ঠেকা পড়ে নাই। কি ঠিক কিনা কন? এরকম তো ছেঁচড়া জামাই না। ওসমান জিন্নুরাইন বললেন, খুব খুশি হয়েছি, যাও আলী, রাসূলুল্লাহর চয়েস খুব ভালো। সুবহানাল্লাহ বলবেন না? টাকা নাই, পয়সা নাই, এরপর একজন ধনী সাহাবী বলছেন রাসূলুল্লাহর চয়েস খুব ভালো। আল্লাহু আকবার। আমার নবীজি মেয়েকে বিয়ে দিয়ে সালাম দিয়ে বিদায় দেন নাই। আমার নবীজির মেয়ে ফাতিমাকে বিয়ে দেওয়ার পর থেকে নিয়া মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীজি ফাতিমাকে 3টা দিন পার হতে দেন নাই, দেখা সাক্ষাৎ না হয়ে থাকতেন না। আমার নবীজি 3 দিন পার হলে ছটফট করতেন, আমার কলিজার টুকরা ফাতিমা কই গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত তার সন্তানদের প্রতি টান ছিল, পরিবারের প্রতি টান ছিল। এগুলো সুন্নাহ। এগুলো কি বলেন? সুন্নাহ। আপনার স্ত্রীর মুখে খাবার তুলে দিবেন, এটা সাদকা দান। এটা আপনার সন্তানকে আপনি আদর করবেন, এটা আপনার জন্য সাদকা। আপনার সন্তানের মুখে খাবার, এটা সাদকা। এগুলো সুবহানাল্লাহ বলেন। আমরা এগুলো বুঝি না তো। অনেক বাপ আছে মেয়েকে বিয়ে দিয়া ওই যে বিদায় দিয়ে দিলার মনে মনে করে বিপদ গেল, এরকম বাপ আছে। কিন্তু আসলে এরকম কিছু বাপ আছে না? সালাম একখান দিয়া বিদায় দিয়ে দিল, মেয়ের বাড়ি যায় না। 2 যুগ যায়, 10 বছরও চলে যায়, মেয়ের বাড়ি যায় না। এটা ঠিক না। আমার নবী মেয়েদেরকে বিয়ে দিয়েছেন, ঘন ঘন সংবাদ নিয়েছেন, মেয়ে আমার তুমি কেমন আছো। একদিন বলতেছে, আব্বা আপনি রাষ্ট্রপতি মানুষ, আমার স্বামী গরিব মানুষ, ঘর নাই বাড়ি নাই, ছোট্ট 2টা আপনার নাতি, দারুণ কষ্ট হয়, আমার বাড়িতে কোনো খাদেমা নাই। আপনি একজন যদি খাদেম দিতেন খুব ভালো হতো। সহিহ বর্ণনা, কিন্তু সহিহ হাদিস এটা। আমার নবীজি বললেন, ফাতিমা তুমি কি বলতে চাও বলো। আব্বা একটা খাদেম দেন, একটা কাজের মানুষ দিলে ভালো হয়। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, ফাতিমা তুমি কি তোমার বাপকে কখনো কাউকে দিয়ে কাজ করাতে দেখেছো নাকি? না। তোমার বাবা মুহাম্মদ বিন আব্দুল্লাহ নিজের কাপড় নিজে ধুয়ে ফেলে, নিজের ঘর নিজে ঝাড় দেয়, নিজের কাজ নিজে সম্পন্ন করে। তোমার বাবা কোনো মানুষকে দিয়ে কাজ করায় না, কাজ করাতে পছন্দ করে না। ফাতিমা এই দুনিয়ার জীবন না, এই দুনিয়ার জীবন নয়, আখিরাতের জীবন তুমি চাও যদি, তাহলে কাজের মানুষের প্রয়োজন নাই। তোমাকে একটা আমল শিখায় দেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 34 বার করে এই আমলটা সকাল সন্ধ্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার গোটা দিনের সমস্ত কাজের জিম্মাদার আমার আল্লাহ হয়ে যাবে। যাও, চলে যাও ফাতিমা, কাউকে লাগবে না, কোনো লোকের দরকার নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাগ করতেছেন? কথাগুলো বলি, পরিবার জীবনে দরকার আছে না নাই? আমার নবীজি বউদেরকে মহব্বত করতেন। এক বউ না একাধিক বউ? কোনটা কঠিন বলেন? কোনটা কঠিন? রাসূল কোনটা করেছেন? কঠিনটা করেছেন। আমরা যেন কঠিনের মধ্যে না যাই। ওই যে একজন কই কি লেবি, একাধিক কখন যাওয়া যায়? কথাগুলো শোনেন, খুব ক্রিটিক্যাল কথা, কিন্তু এই কথাগুলো খুব জটিল, একটু কান লাগাবেন। একাধিক কোন সময় যাওয়া যাবে? যে সময় দেখতেছেন কোন একটা নারীর চরম বিপদ, বিধবা হয়ে গেছে, নিজেদের মধ্যে হয় কিনা বলেন, বিধবা হয়ে গেছে, তালাক প্রাপ্ত হয়ে গেছে, অসহায় নারী হয়ে গেছে, তার পাশে কেউ নাই। এমন সময় এই সমস্ত কারণে আপনি বিয়ে করতে পারেন।
কিন্তু আজকে কি বিধবার দিকে যায় নাকি, তালাকের দিকে যায় নাকি? তাহলে আপনি যে বিয়েটা করতে চাচ্ছেন বলেন যে বিয়ে করা সুন্নত, ওই যে বিধবা সুন্নত, তালাকপ্রাপ্ত সুন্নাত, অসহায় সুন্নাত। তাদেরকে যদি তুমি ওই নিয়তে বিয়ে করো যে না তার অসহায়ত্ব দূর হয়ে যাক, তার বিধবা তার কষ্টের জীবন এটা দূর হয়ে যাক, তালাকপ্রাপ্ত নারী তার অসহায়ত্ব দূর হয়ে যাক, সেই সময় যদি আপনি বিয়েটা করে নিতে পারেন এটা আপনার জন্য সওয়াবের কারণ হতে পারে। তবে এরপরেও আপনার বাড়িতে অশান্তির যদি কোনো পরিবেশ তৈরি হয় এটাও আপনাকে খেয়াল করতে হবে। আল্লাহ বলছেন তোমার জন্য একটাই উত্তম, ফাওয়াহিদাতান, একটাই তোমার জন্য উত্তম। কে বলে দিয়েছেন? আসতে বলবেন না, কে বলে দিয়েছেন? আমার মায়ের আজকের আমার ওয়াজে দারুণ খুশি। হুজুর ওয়াজ একখান দিলেন না, কি রাগ করতেছেন নাকি আপনারা? লোড বেশি নিলে সমস্যা না বলেন? লোড বেশি নিলে তো সমস্যা। তো আর বিয়ে মানুষ না, ওরে বাপরে বাপ, সব মেনে নেবে কিন্তু এটা মানার দারুণ কঠিন ব্যাপার। হুরের গল্প করলে তাদের সহ্য হয় না। রাতের বেলা এই গল্প করা যাবে না, কিন্তু হুরের গল্প যদি করেন সকালবেলা করে, রাতের বেলা যদি এই শীতের ভিতরে লেপের মধ্যে দুইজন শুয়ে যদি বলেন জানো জান্নাতে কিন্তু আল্লাহ তাআলা আমাকে 10,000 হুর দিবে, বলবে বালিশ না ওই দিক কায় থেকে শুয়ে পড়, এদিকে তাকাবি না। আল্লাহ তাআলা মেয়েদেরকে এই তবিয়ত দিয়ে নেচার দিয়ে বানিয়েছেন। আমার নবীজি দোয়া করতেছেন আল্লাহ আমার খাদিজাকে জান্নাত দাও। পেছন থেকে আম্মা জান আয়েশা কয় বুড়ির জন্য এখনো কান্না লাগে। চিন্তা করো, আম্মা জান আয়েশার মতো মানুষ, উম্মে সালমা আমার নবীজির আরেক স্ত্রী, আম্মা জান আয়েশা বলতেছে ও তো খাটো। কথা কি বুঝতেছেন? ও তো কি খাটো। রাসূল বলতেছেন তুমি যে কথাটা বললা খাটো, এই শব্দ যদি 7 সমুদ্রে ছেড়ে দেওয়া হয় লামাজাজাতহু, তোমার এই কথার ওজনে সব পানিগুলো বিবর্ণ হয়ে দুর্গন্ধ হয়ে যাবে। তাহলে কাউকে খাটো বলা, কালো বলা কি যাবে? আজ থেকে যাবে? যাবে। কিছু মহিলা আছে আবার খুব সুন্দরী হলে স্বামী একটু কালো হলে খুব গালমন্দ করে। একটু মাদের দিকে যায়, একটু বলি নাকি, বলার দরকার আছে না? বউটা একটু সুন্দরী, স্বামী একটু কালো হয়েছে, হয়তো বিয়ে শাদী আল্লাহ জুটায় দিছে, বিয়ে শাদী হয়ে গেছে, কিন্তু দেখবেন কিছু কিছু মহিলা আছে সুন্দরীর কিন্তু বড়াই করে। একটু কিছু বললেই তখন বলে শোনো তুমি কি তোমার চেহারা দেখো, আমার দিকে তাকাইছো, এটা আয়নার দিকে চেহারা তাকায় দেখো, আমার সঙ্গে যে তোমার বিয়ে হয়েছে তোমার 14 গোষ্ঠীর কপাল। দেখছেন কি খোটাটা মারলো, দেখেন আছে না নাই? না মা এই জাতীয় কথা বলবেন না, কখনো না। কারণ সবগুলো কার সৃষ্টি? কার সৃষ্টি? তুমি সৃষ্টির সেবা করো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহর সৃষ্টি একটাকেও আপনি খাটো চোখে দেখতে পারবেন না। সে কালো, সে লম্বা, সে খাটো, সে চিকন বলতে পারবেন না আপনি, কখনো কখনো বলবেন না। এটা বললে কি হবে? আজ থেকে কি হবে? আরো জোরে, আরো জোরে গুনাহ হবে। আমার নবীজির সামনে এক কালো সাহাবী এসে মনটা খারাপ করে বসে আছে। রাসূল বলেন কালো, এই তোমার মন খারাপ কেন? হুজুর আমার বিয়ে কপালে নাই। যুবক তো বিয়ের জন্য খুব মানে ছটফট করতেছে। এই যুবকরা রাগ করতেছো নাকি তোমরা? বিয়ের জন্য ছটফট করতেছে, ওদের বিয়ে হয় না, বহু মেয়ে দেখলাম কেউ বিয়ে দেয় না, কালো মানুষ, আমার কেউ পছন্দই করে না। রাসূল বলেন তোমার তো কপালে আসে নাই এখনো, ঘটক তো আমি। সুবহানাল্লাহ বলবেন না? আমি বিয়ে দেব তোমার, যাও। রাসূল কত ফ্রি ছিলেন দেখেন। হুজুর কোথায় বলেন, তাড়াতাড়ি বলেন। কমক বাড়ি ইবনে ওহাবের মেয়ে আছে, যাও আমার কথা বলে দাও। হুজুর আমি বলতে পারবো না, চিঠি একখান লিখে দেন। একটা লিখিত করে নিলেন। কি করে নিলেন? আচ্ছা কথার চাইতে লেখার দাম কমে না বাড়ে? লেখা একদম লিখিত করে নিয়ে চলে গেছে মেয়ের বাড়িতে। মেয়ের বাড়িতে গিয়ে বলে এই মেয়ের বাপ এদের পর বহু দেখছি জীবন, আর দেখবো না। আল্লাহু আকবার বলুন না। মেয়ের বাপকে দিছে, যখন দেখছে যে মিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ্চর্য হয়ে গেছে। রাসূল আমার মেয়েকে নিয়ে চিন্তা করেন, তুমি বিয়ে করবা কি এমনি কি আসছে এই জায়গায়? কিন্তু বাপ এখন মিলাতে পারতেছে না। রাসূল তো পাঠালেন, আমি তো মানা করতেই পারবো না, আমি তো বিয়ে দেবই, কিন্তু মেয়ে তো আমার সুন্দরী, কিন্তু এ তো কালো, কি করি? মেয়ে এখন রাজি হয় কিনা? তো বলতেছে শোনো সবই ঠিক আছে, দেখি আমার মেয়ের কাছ থেকে একটু অনুমতি নেই। এই কথাগুলো আবার দেয়াল ঘেঁষে ঘেঁষে কান লাগায় মেয়েটা শুনছে। শুনে
হাউমাউ করে কাঁদতেছে। বাপ চলে গেছে মেয়ের কাছে, ইবনে ওহাব গিয়ে বলছে, মা কাঁদো কেন? বুঝতে পেরেছি তোমার ছেলে পছন্দ হয় নাই, বিয়ে হবে না, যাও। মেয়েটা আরো কান্দে। এবার বলছে, বাবা বুঝতে ভুল করেছো, যে ছেলেকে রাসূল পাঠিয়েছেন সেই ছেলেই হবে আমার স্বামী। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওই পুরুষটা কালো না ধলা? কালো। কোন ক্লেম আছে? কোন অভিযোগ আছে? না। কালো ধলা কে করে দেন ভাই? বলেন কে করে দেন? 40-এর পরে কি আর কালো কুলায় আর ধলা কুলায়? 40 পার হলে ধলা কালো কুলায়? সব চামড়া এরকম করে চলে যায়, বুঝেন নাই? সব চামড়া কুচকে যায়। সবতেই তো অল্প বয়সে যা থাকে সব তো 40-এর পরে সব ভেস্কে যায়। বরঞ্চ আল্লাহ তাআলা বলছেন তোমার চরিত্রই হচ্ছে সবচেয়ে সুন্দর বিষয়। বলি আল্লাহু আকবার বলো। মেয়েরাজি মেয়ের বাপও রাজি। নবীর কাছে এসে বলে, হুজুর এবার জিতে গেছি। হুজুর মেয়েও রাজি, মেয়ের বাপও রাজি, তুমি কি? আমি তো আরো রাজি। বিয়ে হয়ে যাবি, টাকা আছে নাকি? হুজুর টাকা তো নাই। বিয়ে করবা তুমি, টাকা ছাড়া বিয়ে হবে কেমনে? হুজুর টাকার দায়িত্ব আমারে দিলে বিয়ে হবে না, কারণ আমি হলাম ফকির। আপনি যদি আমার বিয়ের ব্যবস্থা করতে চান, টাকাটা আপনি দেন, আমি বিয়ে করি। দেখছেন? সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলছেন, ও সাহাবী নোমান এদিকে আসো, ওসমান আমার জামাই এদিকে আসো, ওকে কিছু টাকা দিয়ে দাও। 200-400 দিরহাম দেওয়া হলো। বাজারে গেলেন, বাজার করলেন, বাজার শুরু করেছেন। এমন সময় বলা হলো, ও সাহাবী তুমি কি জানো যুদ্ধের ডাক এসেছে, তুমি জিহাদের প্রস্তুতি নেবে নাকি বলো? বিয়ের বাজার বন্ধ করে যুদ্ধের বাজার স্বরূপ একটা ঘোড়া তরবারি কিনলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধের ময়দানে গিয়ে বিয়ার হলো না, যুদ্ধে গিয়ে অংশগ্রহণ করে তিনি শহীদ হয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। শহীদ যখন হয়ে গেছেন, রাসূলকে বলা হলো, হুজুর সাদ শহীদ হয়েছে। কোন সাদ? সাদ আল আসওয়াদ আস-সুলাইমি শহীদ হয়ে গেছে। নবীজি নিজে দৌড় মেরে তার সামনে গিয়ে দাঁড়ালেন, মস্তকটা ছিন্ন হয়ে পড়ে আছে, রক্তাক্ত শরীর। আমার নবীজি তার চেহারার দিকে তাকায়, একবার হাসেন একবার কাঁদেন। এমন সময় সাহাবীরা বলছে, হুজুর আপনি এমন তো আচরণ কখনো করেন না, এমন করছেন কেন? রাসূল বলেন, তোমরা কি জানো আমার সাদের দিকে তাকায় হাসি এজন্য জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে যায়। কাঁদেন কেন? কাহারে সাদের বিয়ের ব্যবস্থা আমি করলাম, কিন্তু দুনিয়াতে সে বিয়ে করতে পারলো না, এজন্য আমি কাঁদি। জানাজা হয়ে গেল। রাসূল বলেন, সাহাবীরা আমার সাদির সঙ্গী যারা বিয়ের কথা হয়েছিল সেই মহিলা কোথায়? সেই সুন্দরী নারীটা হুরে মদিনাটা কোথায়? সামনে হাজির করো। আড়ালে নিয়ে এসে দাঁড় করায় দেওয়া হলো। রাসূল পর্দার নিয়ম রক্ষা করে বলছেন, ও মদিনার সুন্দরী মহিলা, আমার সাদ আমার প্রিয় সাহাবী ছিল, আমার সাদ তোমার স্বামী হয়ে যেত, কিন্তু সে তো শহীদ হয়ে গেছে। যেহেতু সে শহীদ হয়ে গেছে, তার পক্ষ থেকে একটা ঘোড়া এবং একটা তরবারি সে জিহাদের ময়দানের জন্য কিনেছিল, সেই ঘোড়ার তরবারি তার পক্ষ থেকে আমি তোমাকে দিয়ে দিলাম। সাহাবী উত্তম ভাবে গ্রহণ করলেন, মহিলা সাহাবী উত্তম ভাবে গ্রহণ করলেন। সেই ঘোড়া সেই তরবারি নবীজির পক্ষ থেকে নিয়ে নিলেন, বাড়ির দিকে চলে গেলেন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই দুনিয়াতে মডেল খুঁজতে গেলে, আদর্শ খুঁজতে গেলে আমার নবীর আদর্শের দিকে যেতে হবে, সাহাবে কেরামের আদর্শের দিকে যেতে হবে। অনুকরণীয় আদর্শ হলো 15টা। 1 নম্বর আদর্শ হলো আমরা দাওয়াত দেব কার পথে? বলেন, আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। নাম্বার 2 হলো ভীরু হব না সাহসী হব? বলেন, ভীরু হব না সাহসী হব? 5 আগস্টের আগ থেকে নিয়ে 5 আগস্ট পর্যন্ত যে যুবকরা ছিল আমার দেশে, ভীরু না সাহসী? বলেন, ভীরু না সাহসী? সাহসী। আল্লাহু আকবার। কি সাহস তার! 7-8 বছরের এক বাচ্চা যে পুলিশে মারতেছে, দেখেন নাই? দেখেন নাই? 7-8 বছরের বাচ্চা বাপ থেকে চিনতে বের হয়ে যায়, পুলিশ থাপড়ায়। বিবেক জাগ্রত হয়েছে। প্রত্যেক মা সন্তানকে বাইরে বের করে দিয়ে বলে, যা, কোন দিন বের হবি? আল্লাহু আকবার বলবেন না? আবার মা যদি বলে তুই যাইস না, ছেলে কয় তুমি আমারে না করো, যায় মরবো, জাতিকে মুক্ত করব। আল্লাহু আকবার বলেন। ছেলে দুর্বল হলে মা সাহস জুগিয়েছে, মা দুর্বল হলে ছেলে সাহস জুগিয়েছে। সব কে জুগিয়ে দিয়েছে? কে জুগিয়ে দিয়েছেন? আল্লাহ জুগিয়ে দিয়েছেন। একটা বিজয় এসেছে, আমাদের একটা পরিবর্তন এসেছে। এখন যুবকদের দায়িত্ব হলো চরিত্র গঠন করো। ওই বিয়ের আগ দিয়া, বিয়ের আগে গার্লস স্কুলের সামনে যে সিট হয়ে ইতিমের মতো বসে থাকবে, এগুলো আকাম কুকাম করবা না, SMS দিবা না, মেসেঞ্জারে চ্যাটিং করবা না, হোয়াটসঅ্যাপে হি করবা না,
সালাম কালাম ওখানে দেওয়ার দরকার নেই। সালাম কালাম ওখানে দেওয়া হালাল না হারাম? আচ্ছা, হালাল না হারাম? হারাম। নিজের ভালো জায়গায় সালাম দিবা, ওটা একটা গুনার কাজ, এগুলো করবা না। আল্লাহ তুমি নোংরামি থেকে বাঁচাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা হব ভীরু না সাহসী? বলেন ভীরু না সাহসী? সাহসী। সাহসটার বদরে জয় আসছে। সাহাবীদের ভিতরে কি ছিল? সাহস ছিল। আমার নবীর মধ্যে কি ছিল? সাহস ছিল, প্রচন্ড সাহস, পিরামিড সাহস ছিল তার। তিনি ছিলেন সাহসের পিরামিড ছিলেন, এত সাহসী তিনি ছিলেন। চুল পরিমাণ ভয় পাননি, কোথাও পরোয়া করেননি। হিজরতের রাতে শত্রুগুলো অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে, আমার নবীজি কিচ্ছু মনে করলেন না, হাতে বালু নিয়ে শুধু নিক্ষেপ করলেন। আমার আল্লাহ প্রত্যেকটা বালুকণা প্রত্যেকটা শত্রুর চোখে চোখে পৌঁছায় দিলেন। যেরকম সুবহানাল্লাহ। ভয় কাঁপেন নাই। মুসা আলাইহিস সালামের নাম শুনলে কি মনে হয়? ভীরু? ভীরু মনে হয় না সাহসী মনে হয়? আল্লাহ কইছে, মুসা নরম সুরে একটু কালিমার দাওয়াত দিয়ে ফিরাউনে। যেখানে যাও দাওয়াতের কাজ হচ্ছে কি, গরম না নরম? ভাই নামাজটা পড়ো, এই নামাজ পড়, কাম হবে কাম হবে, হবে না, একটু নরম করে দাওয়াত দিতে হবে। যাও মুসা তুমি একটু নরম সুরে দাওয়াত দিও, ঠিকঠাক মতো দাওয়াত। আল্লাহ আমার তো জিহ্বাই ঠিক নাই, আমি কই একটা হয়ে যায় আর একটা। ওই যে তোতলা মানুষ বোঝেন না, নাম যদি হয় বেলাল, বে 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 এই বলতে তো 2 মিনিট চলে যায়। তো আল্লাহ তুমি আমার জিহ্বা অচল রেখে আমারে তুমি সুন্দর দাওয়াত দিতে বলো, আগে জিহ্বা ঠিক করো। সুবহানাল্লাহ বলবেন না? উনি আল্লাহর থেকে আদায় করে নিতেন। আল্লাহর কাছে চাইতে হবে হায়া নিয়ে না বেহায়া হয়ে? বেহায়া হয়ে চাইতে হবে। একবার চাই চুপ থাকবেন, আমার লজ্জা নাই আল্লাহ আমি এতবার বলতে পারি, কাম হবে না। আল্লাহর কাছে বলতে হবে একবার না বারবার? বারবার কি হায়া নিয়া হয়? হ্যাঁ বলেন, একবার হয় হায়া নিয়া, আর বারবার হয় বেহায়ার মতো। একদম বেহায়া থাকবে, হায়া থাকবে না, আল্লাহ দাও তুমি। মুসা ছিলেন এরকম বেহায়া চাওয়া মানুষ একজন। আল্লাহু আকবার বলেন। চাইতেন আল্লাহ তুমি আমার জিহ্বাকে ঠিক করো, এরপরে তুমি কি কবা করো। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। বাস কাম হয়ে গেছে, একদম জিহ্বা ক্লিয়ার। আল্লাহ বললেন তুমি একটু নরম সুরে কালিমার দাওয়াত দাও। করলেন কি? আচ্ছা ঠিক আছে যাবো আল্লাহ। আমি কি একা যাবো? কেন তোমার ভাই হারুন কেউ নাও। হারুন ছিলেন বড় ভাই। হারুন ছিলেন কি? বড় ভাই। তাহলে 2 ভাই কি? নবী। 2 ভাই নবী। একটা স্বতন্ত্র পরিবার এটা। ভাই 2 জন নবী, আবার শ্বশুর সেও নবী। আল্লাহু আকবার বলেন। আবার ভাগিনা একজন আছেন ইউসা ইবনে নুন, তিনিও নবী। মোট নবী কয়জন হলো? 4 জন। বলেন কয়জন? ভাগিনা, শ্বশুর, ভাই। তাহলে ওই পরিবারটা কি পরিবার? নবী পরিবার। আল্লাহু আকবার বলেন। কি সম্মান আল্লাহ পাক এই পরিবারকে দান করেছেন। যাও তুমি কালিমার দাওয়াত দাও। তো ভাই হারুনকে নিলেন। ভাই হারুন চলো, আল্লাহ কইছে দাওয়াত দেওয়ার জন্য, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আসছেন রাজ দরবারে, কিন্তু কম কথা না। সামনে দাঁড়ায় বলতেছে ফেরাউন। কি কথা বুঝতেছেন কি? আল্লাহ কি কইছে? নরম না গরম? কিন্তু এদিকে কি হইছে? গরম। ওনার অভ্যাসই ছিল গরম হওয়া। আল্লাহ আমারে পাঠায় দিয়েছে তুই তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান